উত্তরা কিচেনে সবাইকে স্বাগত। আমার নতুন বন্ধু, পুরন বন্ধু সবাই প্রতি রইল আমার অনেক অনেক ভালোবাসা। আজকে আমি শেয়ার করব দই কাতলা। তার জন্য দেখো আমি কি নিয়েছি। এই যে কাতলা মাছ নিয়েছি, পেটির মাছ। আমি একটু ছোট ছোট করে কেটে নিয়েছি। এখন আমি দেখুন আজকে আমি কিভাবে বানাই দই কাতলা। প্রথমে গ্যাসটা জ্বালিয়ে দিচ্ছি, কড়াইটা বসিয়ে দিলাম, দিয়ে দিচ্ছি লবণ, দিয়ে দেবো হলুদ গুঁড়ি, আমি একটু মাখিয়ে নেব। একটু তেল দিয়ে দিচ্ছি, সাদা তেল দিয়ে ভালো করে আমি মাছটাকে মাখিয়ে নিচ্ছি। বেশ আমার সুন্দর করে মাছটাকে মাখা হয়ে গেছে। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দিচ্ছি। আজ দই কাতলা কীভাবে বানাচ্ছি বন্ধুরা, লাইক করে ভিডিওটা দেখা শুরু করবেন। যারা নতুন আছেন সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। তেলটা গরম হয়ে গেছে, তো সামান্য পরিমাণে লবণ দিয়ে দিচ্ছি। এখন এক এক করে মাছগুলো আমি সব দিয়ে দেব। আজ পেটির মাছ দিয়ে করছি। পেটির মাছগুলো খুব দারুণ। সবগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। চালু করুন। মাছগুলো আমি উল্টে দিচ্ছি। উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। বাহ, দারুণ দেখাচ্ছে, সুন্দর একদম। ছোট ছোট পিস করেছি এই জন্য যাতে ভালো করে ভাজাটা হয়। মাছটা আমি ভালো করে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন তুলে নিচ্ছি। দই কাতলাটা সবাই বানিয়ে খেয়েছেন, সবাই বানিয়েছে এবং খেয়েছেন, কিন্তু আজকে আমি যেভাবে বানাচ্ছি এভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন, খেতে খুব সুন্দর হয়। ওই কড়াইতেই আর একটু তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি ফোড়নে দুটো তেজপাতা, গোটা জিরে, দুটো দারচিনি, 4টে এলাচ ফাটিয়ে নিয়েছি, 4-5 টুকরো লবঙ্গ, 4টে। ফোড়নটা হয়ে গেছে, সুন্দর সুগন্ধ বেরিয়েছে। দিয়ে দিচ্ছি পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম। আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ বেটে নিয়েছি। পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নেব। পেঁয়াজ বাটা আমি ভালো করে ভেজে নিয়েছি, কাঁচা গন্ধটা চলে গেছে। এখন দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা, আদা আর রসুন। এটা দিয়েও ভালো করে একটু কষিয়ে নেব। যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যাচ্ছে ততক্ষণ কষিয়ে নেব। ভালো করে কষিয়ে নিচ্ছি। এদিকে 1/2 চামচ জিরা গুঁড়ি, 1/2 চামচ ধনিয়া গুঁড়ি আর সামান্য একটু হলুদ গুঁড়ি
দিয়ে দিচ্ছি একটু জল। দিয়ে দিচ্ছি কাজু বাটা। কাজু বেটে নিয়েছি, কাজু বাটাটা দিয়ে দিচ্ছি। বাটিটা ধুয়ে একটু সামান্য জল দিয়ে দিচ্ছি। আবার আমি ভালো করে কষিয়ে নেব। কাজুও ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি দই। ফ্যাটানো দই নিয়েছি, দইটা পুরো দিয়ে দিলাম। দইটা একটু বেশিই দিলাম। দিয়ে দিচ্ছি জিরা ধনিয়ার পেস্ট। আবারও ভালো করে কষিয়ে নেব। এই দই কাতলাটা আমি আমার দিদির কাছ থেকে শিখেছি। আমার দিদি এভাবে রান্না করতো, তাই এটা আমিও শিখে নিয়েছি। সামান্য একটু দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ি, শিমলা মির্চা। দিয়ে দেবো স্বাদ মতো লবণ। আমি ভালো করে কষিয়ে নিয়েছি। এই যে দেখতে কত সুন্দর লাগছে। দিয়ে দেবো একটু জল। অত বেশিও জল দেওয়া যাবে না, যেহেতু দই কাতলা, গ্রেভিটা একটু ঘন ঘন লাগবে। ঝোলটা ফুটে উঠেছে। সমস্ত মাছগুলো দিয়ে দিলাম। আজকে যা খেতে দারুণ হবে না দই কাতলা। নাও, হয়ে আসছে প্রায়। বন্ধুরা, আমার দই কাতলা রেডি হয়ে গেছে। আমার এই দই কাতলা যদি ভালো লাগে একটা লাইক করবেন। আপনাদের একটা লাইকে আমার আর একটা ভিডিও বানানোর উৎসাহ জাগায়। কেমন হয়েছে কমেন্টে লিখবেন। এখন হয়ে গেছে, আমি নামিয়ে নেব। গ্যাসটা অফ করে দিচ্ছি। আমি 10 মিনিট ঢেকে রাখবো। ফিরে আসছি 10 মিনিট পরে। 10 মিনিট পরে ফিরে এসেছি। দেখুন চাপাটা তুলে নিচ্ছি। ওয়াও, দেখতে কত সুন্দর হয়েছে। এই দই কাতলা দিয়েও ভাত, রুটি, পরোটা, লুচি যা খাবেন একদম মন ভরে যাবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। গ্রেভিটা কত সুন্দর হয়েছে, মন ভরে যাবে আজকে খেয়ে। বন্ধুরা, আমরা একা তো কেউ চলতে পারবো না। একে অপরের সাথ দিয়ে চলুন আমরা এগিয়ে যাই। এই যে এখন নিয়ে চলেছি, গরম গরম পরিবেশন করে নেব। দেখুন কত সুন্দর লাগছে। এখন নিয়ে যাচ্ছি।